মাদারিহাটের ভিডিওর উপরে চড়াও হয়ে বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা। ভিডিওর অফিসে টেবিল চাপড়ে হুমকি দিলেন বিজেপি সাংসদ। চা বাগানের শ্রমিকদের জন্য ত্রিপলের দাবি জানান সাংসদ মনোজ টিগ্গা। ত্রিপল না পাওয়ার অভিযোগে ভিডিওর অফিসে যান মনোজ টিগ্গা, কিন্তু সরকারি আধিকারিকের সঙ্গে গুন্ডা মস্তানের মতো আচরণ করছেন একজন সাংসদ। এই ছবিটা কি ভালো দেখায়? ত্রাণ কোথায় গেল? টেবিল চাপড়ে ভিডিওকে হুমকি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের ভিডিও অমিত কুমার চৌরাশিয়ার মধ্যে তুমুল বাকবিতণ্ডা। আর এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই জেলা জুড়ে শুরু রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে দিন তিনেক আগে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মাদারিহাট বিধানসভার চা বাগান এলাকার কিছু বাসিন্দাকে নিয়ে ভিডিও অফিসে গিয়েছিলেন। শ্রমিকরা ত্রাণ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। সেই সময় ভিডিওর সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়। মনোজ টিগ্গা এক প্রকার হুমকি দিতে শুরু করেন ভিডিওকে। ঠান্ডা মাথায় বিষয়টি সামলান ভিডিও। সাংসদকে ঠান্ডা মাথায় বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় মনোজ টিগ্গাকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবরাইক। যেভাবে হুমকি দিয়েছেন সাংসদ তা অসাংবিধানিক। ডব্লিউবিএসএস অফিসারের উপরে যে হিসাবে একজন জনপ্রতিনিধি, উনি নাকি আলিপুরদুয়ারের সাংসদ, উনি নিজের পাওয়ারটা দেখাইছেন। এদের মাথা পাগল হয়ে গেছে। এবং এর আগে আমরা দেখেছি কুমারগ্রামের বিধায়ককে 70 বছরের একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়েছে, 2 প্যাকেট মুড়ি নিয়ে ত্রাণবিলির নামে গিয়েছিল। এই বিষয়ে সাংসদ মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, টিএমসি তো সবসময় দলবাজি করে, যারা আমাদের বিজেপি করে তাদেরকে দেয় না। তো সেই জন্য আমরা ভিডিওকে বলেছিলাম যাতে তারা ত্রাণের যে জায়গাতে ত্রাণ দরকার আছে ত্রাণ পায়, যে জায়গায় টার্পলিন দরকার আছে সেখানে টার্পলিন ভিডিও আমাদের জনপ্রতিনিধিরা ভিডিও অফিসের মাধ্যমে পায়। কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই ভিডিও কিন্তু কোনো কর্ণপাত করে নেই। কেউ সাংসদের এই বক্তব্যকে প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়া হিসেবে দেখছেন, আবার কেউ দাবি করছেন এটি শালীনতার সীমা লঙ্ঘন। বিজেপির উচ্চস্তর দেখেও যদিও এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি।